ফুটো, এই ফুটো, বলে এই ফুটো। বাবা বলছি আমাকে ডাকছিলে? না না, তোমায় স্মরণ করছিলাম। কি শুরু করেছো তুমি? হ্যাঁ, কি শুরু করেছো? এতদিন তুমি অমলকে কাকু বলে ডাকতে, তা আজ হঠাৎ মামা বলে ডাকতে গেলে কেন? ও আমাকে আজ ডেকে বলছে তোর ছেলে আমায় মামা বলে ডাকছে কেন? আরে বাবা, এটা তো তুমিই বললে। আমি তোকে বললাম অমলকে তুই মামা বলে ডাকবি? বল, বল কখন তোকে বলেছি আর কবে বলেছি? আহা, রাগ করছো কেন বাবা? তুমি ওভাবে বলনি। দেখো, অমল কাকু যখন প্রথম দিন চা খেতে এলো তখন তুমি বললে, আয় ভাই অমল চা খেয়ে যা। ঠিক ঠিক বলেছিলে তো? হ্যাঁ বলেছিলাম তো। তখন আমি তাকে কাকু বলে ডাকতাম। কিন্তু কালকে যখন অমল কাকু চা খেতে এলো তখন তুমি কি বললে? কেন, কি বললাম আমি? ওই যে বড়দের ওই কথাটা তুমি বললে না? বড়দের কোন কথার কথা বলছিস তুই? বড়দের কথা মুখে আনছি, তুমি কিন্তু মারতে পারবে না আমাকে বলছি। হ্যাঁ বল, বল দেখি। ওই যে ওই কথাটা গো, মায়ের ভাই হয়। ওই যে মায়ের ভাই হয় যেটা। আরে বুঝতে পারছো না? শোনো, গতকাল যখন অমল কাকু চা খেতে এলো তুমি কি বললে? তুমি বললে শালা রোজ চা খেতে আসে। আর তাই আমি আজকে অমল কাকুকে মামা বলে দেখেছি। বুঝতে পেরেছো? এই চুপ, চুপ বেদু। তুই আগে বল তোর স্কুল থেকে আমাকে আজকে ডেকে পাঠিয়েছে কেন? সেটা তো ওই তোমার কথা মেনে চলার জন্যই। আমার কথা মেনে চলার জন্য তোর স্কুল থেকে আমাকে ডেকে পাঠিয়েছে? কোন কথা? ওই যে তুমি রোজ লেট করে অফিসে যাও, তাই আমিও তো রোজ লেট করে স্কুলে যাই। আমি রোজ লেট করে অফিসে যাই, তার অনেক কারণ আছে। আমার অনেক কাজকর্ম থাকে, সেগুলো আমি শেষ করে তারপরে আমি অফিস যাই। তা আমারও লেট হয় নিশ্চয়ই, আমারও নানা কারণ আছে। এই যেমন ধরো, রাস্তায় প্রথমেই গুলির দোকানে যাই, কিছু গুলি কিনি, তারপর আচার খাই, তারপর ওই ছোট ছোট বাচ্চাদের একটু আচ্ছা করে কেলিয়ে তারপর স্কুলে যাই। তো দেরি হবে না? দেখ, কাল আমি তোর স্কুলে যাব, আর স্কুলে গিয়ে আমি তোর ম্যামকে বলে আসবো যে তোকে আর স্কুলে পাঠাবো না। এই আচার খাওয়া, গুলি কেনা, তারপরে ছোট ছোট বাচ্চাদের উপর দাদাগিরি দেখানো, হ্যাঁ, এইগুলো কিন্তু আর চলবে না। দেখো বাবা, আমাকে কিন্তু স্কুল থেকে ওই গুলি কেনা, আচার খাওয়া, তারপর ওই বাচ্চাদেরকে খেলানোর জন্য ডাকিনি। মানে তাহলে কেন, কেন ডেকেছে আমাকে? বাবা, সেটা তো ওই তোমার কথা শুনে চলার জন্যই। এই, আমার কোন কথা শোনার জন্য রে? ওই যে তুমি সেদিন মাকে বললে না আমি অফিসে দেরি করে যাই, তো কি হয়েছে, মাসের শেষে কিছু টাকা ধরে দিলেই আমার সব অ্যাটেন্ডেন্স হয়ে যায়। এই তুই, তুই এইসব কথা শুনতে পেয়েছিলি? তা না শোনার কি হলো? তুমি যে আস্তে আস্তে কথা বলো, ভেতরের ঘর থেকে তো সবই শোনা যায়। শয়তান ছেলে, তুমি পিয়নকে টাকা দাও? ধুর, পিয়নকে দিয়ে কি হবে? পিয়ন কি আমার খাতায় প্রেজেন্ট করে দেবে নাকি? আমি তো মুনিয়া ম্যাডামের হাতে টাকা দিয়েছি। এই, এই মুনিয়া ম্যাডামটা আবার কে? এই মুনিয়া ম্যাডাম হলো আমাদের ক্লাস টিচার। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আমার সব প্রেজেন্টগুলো আপনি করে দেবেন, মাসের শেষে আপনাকে কিছু টাকা দিয়ে দেবো। সর্বনাশ করেছে। এই তোর জন্য তো আমার বাড়ি শুদ্ধ লোককে মনে হচ্ছে জেল খাটতে হবে। হ্যাঁ, মুনিয়া ম্যাডামও তো তাই বললো। বললো এইসব কথা তোকে কে শিখিয়েছে? এই ফুটো, তো তুই কি বললি ম্যাডামকে? আমি ম্যাডামকে বললাম, বাবা আমাকে শেখায়নি, তবে বাবাও অফিসে কামাই করলে এভাবেই প্রতি মাসে ম্যানেজ করে, তাই বাবা এই জিনিসটা আমি শিখে নিয়েছি। সি, 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 সি। উনি কি ভাবলেন বলতো ফুটো? না ভাবার কি হলো, উনি বললেন এই সব বাবার জন্য আজকাল ছেলেদের এই অবস্থা। তারপর উনি ইংরেজিতে আরও কী সব ফটল ফটল বললেন, ও সব আমার মাথার মধ্যে চলে গেছে। তারপর উনি হেডমিস্ট্রেসকে গিয়ে লাগিয়েছেন, আর হেডমিস্ট্রেস তোমাকে ডেকে পাঠিয়েছে। যাকগে, তুমি হেডমিস্ট্রেসের কাছে যাবে নাকি ওনার হাতেও কিছু গুজে দেবে? দেখ ফুটো, তুই কিন্তু বড়দের কথা না বুঝে শুনে অনেক রকম ঝামেলায় জড়িয়ে পড়ছিস। কেন বাবা, এইটুকু সামান্য কথা না বোঝার কি আছে? কেন বাবা, এইটুকু সামান্য কথা না বোঝার কি আছে? এই তো সেদিন তুমি অফিস যাওয়ার পর পিন্টু কাকু এসেছিল। মা তো আমাকে বলল 10 টাকা দিয়ে যে যা তুই চকলেট কিনে খা, পিন্টু কাকুর সাথে আমি একটু গল্প করি। আসলে পিন্টু কাকুর সাথে তোমার নাকি আড়ি, আর তাই পিন্টু কাকুর সাথে মায়ের আবার এত ভাব, কি জানি বাবা। আচ্ছা বাবা, তোমার যেসব বন্ধুদের সাথে তোমার ভালো সম্পর্ক নেই, মায়ের সাথে তার এত ভাব কেন গো? এই সব কটা শয়তান। যাই হোক,
তুমি এইসব বড়দের ব্যাপারে থাকবে না। তুমি ঠিকঠাক ভাবে পড়াশোনা করবে, প্রতিদিন স্কুলে যাবে, আর উচ্চ চিন্তা ভাবনা করবে। তুমি আমার বাবার 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 মতো হবে, তুমি আমার কাকার 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 মতো হবে। ওরা সবাই দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, জানো তুমি? দেখো বাবা, মা আমাকে বলেছে ওই সব লোকেদের মতো একদম হবি না। ওরা নাকি দেশের জন্য ভেবেছে, নিজেদের কথা ভেবে ভাবেনি। দেখো, পিন্টু কাকুর মতো তুই হবি। দেখো, পিন্টু কাকু কলকাতায় কতগুলো ফ্ল্যাট, কতগুলো বাড়ি, কতগুলো গাড়ি। তুই পিন্টু কাকুর মতো হবি। তোর মা এইসব কথা বলেছে? যা, তোর মা যখন বলেছে তাহলে সেটা মানবি। যাই হোক, তোর পড়াশোনা কেমন হচ্ছে? এই তো বাবা চলে যাচ্ছে, আবার পড়াশোনার কথা কেন বলছো? না না, চলে যাচ্ছে বললে তো হবে না। ওটো, তোমার রিপোর্ট কার্ডটা নিয়ে আসো, দেখবো। তোমার রিপোর্ট কার্ডটা দেখবো, নিয়ে আসো। বাবা, আবার রিপোর্ট কার্ড দিয়ে কি হবে বলো তো? তুই যাবি? তুই যাবি না আমাকে গিয়ে নিয়ে আসতে হবে? আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। নাও দেখো, দেখো রিপোর্ট কার্ড। আচ্ছা ছোট, এই টিপসই দেওয়ার কালিটা নিয়ে আয় তো। কেন বাবা, তুমি টিপসই দেওয়ার কালি দিয়ে কি করবে? সই করতে পারো? টিপসই তো দিতে হবে। যার ছেলে 4টে বিষয় শূন্য পেয়েছে, তার বাবা তো টিপসই দেবে। তা না হলে লোকে আবার বিশ্বাস করবে কি করে? বদমাইশ ছেলে, যা, একদম বুঝি এখান থেকে, বুঝলি? তা বন্ধুরা, কেমন লাগলো আমাদের বাপ বেটার ভিডিও? কমেন্ট করে জানাবেন কিন্তু।